আজকে আমরা আলোচনা করব চাকরির বিভিন্ন পরীক্ষায় আসা ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগ বা বিয়োগ। তো বাস্তব সংখ্যার এটা হচ্ছে প্রথম ক্লাস। ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা যদি আমরা হিসাব করি, তো আমরা এখানে লিখেছি 0 এবং 1 থেকে 9। 0 হচ্ছে সাহায্যকারী অঙ্ক এবং সার্থক অঙ্ক 1 থেকে 9। 0 কিন্তু সার্থক অঙ্ক নয়। সেজন্য আমরা যদি বৃহত্তম থেকে ক্ষুদ্রতম অঙ্ক বিয়োগ করি, তো আমরা 9 থেকে কখনো 0 বিয়োগ করতে পারবো না। তো আমরা বিয়োগ করতে হলে আমাদের 9 থেকে 1 বিয়োগ করে 1 বিয়োগ করতে পারবো। তো সেই হিসাবে দেখা যায় যে যদি আমাদেরকে বলা হয় যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিয়োগ করুন, তখন আমরা কি করব? তো আমরা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব আর ক্ষুদ্রতম সংখ্যা লিখব এভাবে। আমরা 0-র পরে যে 1 আছে, 1কে আমরা সব সময় বাম পাশে রাখবো। তো সেজন্য আমরা লিখব, প্রথমে লিখব 1, তারপর লিখব 0। এভাবে আমরা বিয়োগ করব। তো যাই হোক, আজকের আমরা এই যে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অঙ্কের সমাধান করব। তো আমরা ক্ষুদ্রতম ও বৃহত্তম বুঝতে পেরেছি। 1 হচ্ছে ক্ষুদ্রতম ধরব, তারপরে 0 ব্যবহার করব আর বৃহত্তম হিসেবে 9কে ধরব। তো আমরা প্রথম যে অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? তো আমরা যদি লিখি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো আমরা বৃহত্তম সংখ্যা লিখব 5টি। তো এই 5টি বৃহত্তম সংখ্যা আমরা লিখেছি 5 অঙ্কের, এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা বিয়োগ করব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে আমরা নিয়ে নিলাম 1, তারপর 0 0 0 0। এবার যদি আমরা বিয়োগ করি, আমরা পাচ্ছি 9 9 9 9 8। এটা আমাদের অ্যান্সার। তো আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কে বলা হয়েছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? তো আমরা প্রথমে যদি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি, আমাদেরকে লিখতে হবে 1 0 0 0 0 0। আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখেছি। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 9 9 9। আমরা এবার যদি বিয়োগ করি, তখন আমরা পাচ্ছি কত? 9 আছে 10 করতে 1, 10 10 হাতে 1, 9 আর 1 10, 10 10 মিলে 0, হাতে 1, 9 আর 1 10, 10 10 মিলে গেল 0, হাতে 1, 9 আর 1 10, 10 10 মিলে গেল 0, হাতে 1, 1 আছে 10 করতে 9, হাতে 1, তো 1 মিলে গেল 0। যাই হোক, বাম পাশে 0 বসে না। তো আমাদের এই অ্যান্সার হচ্ছে এটা। আমরা যদি পরের অঙ্কটা দেখি, 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তো আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব। তো ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে প্রথমে হচ্ছে 1, তারপর 0 0 0 0। তো আমরা যদি এখন যোগ করি, তো আমাদের 9 9 9 9 9 একে এই 10। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যান্সার, ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগ বিয়োগ।